কী সব শুনছি গো বন্ধুরা, কিমা দিদি মানে আমাদের কিমা মাসি নাকি কালকে কোথায় জমা টমা ছিল। হ্যাঁ, আজকে তো কিমা মাসিকে লাইভে সবাই কোয়েশ্চেন করছিল, কী গো কালকে ভিডিও দাওনি কেন? কিমা মাসি একদম পুরো চতুরতার সঙ্গে উত্তর দিল যে আমি মন থেকে ভীষণ ভেঙে পড়েছিলাম, আমার মন ভীষণ আপসেট ছিল, তো সেই জন্য আমি কালকে কোনো ভিডিও করিনি। তো শুনছি নাকি কিমা মাসি কালকে কোথাও জমা ছিল সকাল থেকে বিকেল পর্যন্ত, তারপর নাকি সেটিং ফেটিং করে মানে মাথা অলরেডি নত হয়ে গেছে। তো কিমা মাসি কালকে যদি শোনা কথা অনুযায়ী বলছি, যদি কাল মাথা নত করাই হয়ে থাকে, মানে নত করে থাকো, কারণ তোমার তো এটা পুরনো অভ্যাস। শুনেছিলাম বড় চ্যানেলের সাথেও পিছন দিকে হাত টাত জোর করে ক্ষমা টমা চেয়ে নিয়ে বেরিয়ে আসতে হয়েছিল, তাই তো? কারণ কিমা মাসি বুক বাজিয়ে ভিডিও করে, জানতে চায় নেশান ওয়ান্টস টু নো বাচ্চার বাবাকে। তারপর যেই বাচ্চার বাবা কিমা মাসির নামে কেস করলো, কিমা মাসিকে হাত জোর করে মানে সে পালা পালা, ঠিক কাপড় তুলে তুলে পালা, এরকম অবস্থা কিমা মাসির, তাই তো? এগুলো সব পুরনো রেকর্ড আমাদের কিমা মাসির। তো কিমা মাসির সেই একই অবস্থা, এখনও সেই অবস্থা, টিনার কাছ থেকেও একখানা খেয়ে বসে আছে। তারপরে এখন যেটা অবস্থা সেটা হচ্ছে গোড়া থেকে উপড়ে ফেলবো, তোমরা আমাকে টাকা দাও, কিউআর কোড শেয়ার করবো। ও আসল কথা তাহলে এটাই তো। কিউআর কোড শেয়ার করে কি হবে? মানে কিসের জন্য কিউআর কোড চাই? কেস লড়বে? মানে তুমি ভদ্র, তুমি ভালো, তুমি ভালো কাজ করেছো যে মানুষ তোমাকে টাকা, তোমার দান তহবিলে মানুষ টাকা দান করে যাবে, কি ধর্মের কাজটা করেছো তুমি? লোকের হাঁটুর বয়সী মেয়ের সম্মানকে সোশ্যাল মিডিয়াতে বিলিয়ে দিয়েছো, নোংরা নোংরা কথা বলে তার অস্তিত্ব নষ্ট করে দিয়েছো। সে তার মনের জোর আছে বলে সে বেঁচে আছে, অন্য কোনো নরম মনের মেয়ে হলে সে অনেক দিন আগেই এর দুনিয়া ছেড়ে চলে যেত। তো তোমার ভিডিওগুলোই তো কিমা মাসি জলজ্যান্ত উদাহরণ, তাই না? তারপরে কি করে দাঁত ফোটাও, কি করে মুখ খোলো? আজকে পাবলিককে গেলাচ্ছ যে বাচ্চার বাবা খুব খারাপ, খুব নোংরা। এই নোংরা আর খারাপ লোকটার বাড়িতেই তো ব্যাগ গাঁদে নিয়ে ছুটতে হয়েছিল কিমা মাসি। কে? বাচ্চার বাবা এখনও তো সেভাবে মুখ খোলেনি, তারাপীঠ কাণ্ড রহস্য কিছু বলেনি, তাই না? আচ্ছা, হিসেব মতো দেখতে গেলে একদিক থেকে দেখতে পাওয়া যাচ্ছে বাচ্চার বাবাকে তো টিনা এমনিতেই সম্পর্ক চটকে গেলে না জোড়া লাগানো যায় না, এটা একটা ঠিক কথা। কিন্তু আজকে বেশ কিছু মানুষ কমেন্ট করছিল, সঞ্জয় দাকেও করছিল, আমাকেও করছিল, যে যে সময়টাতে বাচ্চার বাবা টিনার কাছে টিনার সাথে কন্ট্যাক্ট করেছিল যে যা কিছু হচ্ছে মিটিয়ে নাও, ঠিক করে নাও, সেই সময় তো ব্যাগ গাদে নিয়ে কিমা মাসি চলে গেছিল, তাই না? মনে আছে? ক্যামেরা অন করে শাশুড়িকে সামনে রেখে, শ্বশুরমশাইকে সামনে রেখে, আমাদের তাতিমাকে সামনে রেখে, তাতিমা একদম পুরো ভিলেন হয়ে গেল, বৌমাকে নিয়ে যাচ্ছে তাই করে মনকে বিষিয়ে দিয়ে। কিমা মাসি, তুমি তো এই চক্রবর্তী ম্যাডামের কাছে বলেছিলে মা বাপকে জুড়িয়ে দেওয়া যাবে না, যোগ লাগিয়ে দেওয়া যাবে না। আসল কলকাঠিটি কে নেড়েছে সেটা তো সবাই জানে কিমা মাসি, আজকে তো সেই পাপের ফলগুলো ভোগ করছো। সেই পাপের ফল আজকেও আজকেও কোথায় গেল টিনা? তারপর বাচ্চার বাবার পিন্ডি চটকে যে টাকাগুলো ইনকাম করেছিলে সেই টাকাগুলো কোথায় গেল? সব শেষ হয়ে গেল। যা যা কিমা মাসি, কি কি খরচ করলে গো? শুনেছি নাকি কাজলদানি তোমাকে এসি দিয়েছে, তোমাকে খাট দিয়েছে, তুমিই তো লাইভে বসে চিল্লিয়ে চিল্লিয়ে বলতে, তাহলে আমরা কি করে জানবো তোমার ঘরের কথা, তাই না? তারপরে যখনই তোমার বরের শরীর খারাপ হয় তুমি আবার হাত পাততে বসে পড়ো, ভিউয়াররা বাঁচিয়েছে। আজকেই তো বললে ভিউয়াররা তোমরা বাঁচিয়েছো আমার বরকে, আমার স্মৃতি সিঁদুর তোমরা বাঁচিয়েছো। আবার দুদিন পর ওই স্মৃতি সিঁদুরকেই বেচতে বসে যাও। বেচতে বসে গেছিলে না স্মৃতি সিঁদুরকে? যে তোমাকে উদুম দেয়, হ্যাঁ, গায়ে হাত তোলে, স্বামী খারাপ তার জন্য আমাকে কাজলদানি খুঁজতে যেতে হয়েছে, তাই তো? প্রমোট করেছিলে পরকীয়াকে। বাড়িতে বসে সংসার করছো আর বাইরে গিয়ে পরকীয়া করছো, সেই পরকীয়ার কাহিনী সোশ্যাল মিডিয়ায় লোককে শোনাচ্ছ দু ছেলের মা হয়ে। তুমি আবার ব্যাগ কাঁধে নিয়ে গেছিলে টিনার পরকীয়ার বিচার করতে। হ্যাঁ, আর এই সো কল্ড আমাদের গুপ্তি দিদি, এ নাকি স্টুডেন্ট পড়ায়, ছেলে মেয়ে পড়ায়, পরকীয়াকে সাপোর্ট করে না, কিন্তু কিমাকে ভীষণ ভালোবাসে। কিমা পরকীয়া করে কিন্তু কিমাকে ভীষণ ভালোবাসে, ভালোবাসা উদলে উদলে উঠছে, তাই না? সাহস নেই বলার, সাহস নেই বলার, ঠিক আছে? সেম ক্যাটাগরি, সাহস নেই বলার। তাই জন্যই তো দিনের পর দিন টিনার পরকীয়া সাপোর্ট করে না, কিন্তু টিনাকেও গাল মেরে গেছে দিনের পর দিন এই পুরো টিমটা। বাপ কোনোদিন বাপকে ছাড়ে?
চরিত্র মানুষ সব আস্তে 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 বুঝতে পারে। জঘন্য জঘন্য। অ্যাকচুয়ালি কী জানো তো, ভিডিও টিডিও মানুষকে উত্তর দেওয়া সব কিছু শেষেও না নিজের পরিচিতি, নিজের জায়গা, নিজের স্ট্যান্ড পয়েন্ট, নিজের রুচিবোধ, এগুলোর একটা মানে থাকে। আমরা টিনার পরকীয়াকে কোনোদিনই সাপোর্ট করিনি, কারণ ফোকলা, ওর মতো একটা নোংরা ছেলের কাছে টিনা সেফ। যে ফোকলা বিয়ের ফটোশ্যুটের একটা ফটোকে নিয়ে ব্ল্যাকমেল করে গল্প বানিয়ে পাবলিকের কাছে ছুড়ে দিল টিনার নাকি বিয়ে হয়েছিল। মেনেও নিলাম তর্কের খাতিরে টিনার বিয়ে হয়েছিল, তো টিনাকে ওই নোংরা পথে ঠেলে দিয়েছিল কে? স্বামী, যেখানে সোশ্যাল মিডিয়ায় একটা স্ত্রীকে রাতারাতি বিক্রি করে দিল, সেই স্বামীকে দুনিয়া ব্যাকগার্ডে নিয়ে দুনিয়ার লোক তাকে সাপোর্ট করলো। সেই স্বামীকে, যে স্বামী স্ত্রীর সম্পর্ককে শেষ করে দিল সেই একটা কথাতে, রাতারাতি একটা ভিডিওতে, মানুষ বিচার বিবেচনা না করে দিনের পর দিন টিনা চরিত্র, টিনা মানে বিভিন্ন রকমভাবে ম্যালাইন করতে শুরু করলো। আজকে কিমা মাসি বসে বলছে যে কোনো মেয়েই বাচ্চার বাবার বাড়িতে টিকবে না, এতদিন পর বলছে। আর টিনার বেলায় বলেছে, এই কিমা মাসি বলেছে যে পরকীয়া করে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে গেছে, তাই বুঝি আজকে কিমা মাসি তুমি পরকীয়া করে যেতে পারোনি, তার কারণ তুমি যার সাথে পরকীয়া করো শুনেছি নাকি সে ফ্যামিলি ম্যান, তার বউ আছে, বাচ্চা আছে, সে কোনোদিনও তোমাকে ঘরে নেবে না। তোমার মতো এই বুড়ি বয়সের, মানে 10 বোঝায় 4 বোঝা এগিয়ে গেল, আমাদের যাদের সন্তান টন্তান হয়ে গেছে, আমাদের ধরো 2 বোঝা এগিয়ে গেছে, কিমা মাসির তো আবার 4-5 বোঝা এগিয়ে গেছে, কারণ কিমা মাসির ছেলের বিয়ে হয়ে গেছে, মেয়ের ঠিক সময় দিলে তারও নাতি নাতনির মুখ দেখে নিত কিমা মাসির বয়স অনুযায়ী, তাই তো? পরিষ্কার কথা। তো সেই জায়গায় কিমা মাসিকে কেউ বিয়ে করে ঘরে তুলবে না, তাই কিমা মাসিকে সিঁদুর পরে ঘরে বসেই সুন্দরভাবে, তারপর আবার শুনছি নাকি ওই সিঁদুর নিয়ে কী সব মন্ত্র তন্ত্র, কী সব নাকি বশ, কী সব নাকি কাস্টমার ধরে রাখা, মানে থুড়ি মানে ভিউয়ার ধরে রাখা, এই সমস্ত কাজ। ও মা, কিমা মাসির ভিউয়াররা, আগো মানে কিমা মাসির ভিউয়াররা যারাই কিমা মাসির ভিডিও দেখে তারাই ওই কীরকম একটা টালমাটাল হয়ে যায়, কীরকম একটা হয়ে যায়। ও মাই গড, সবাই তাহলে মোহিত হয়ে আছে, সবাই সাবধান, তন্ত্রমন্ত্র থেকে কী সব শুনছি আজকাল, সবই শোনা কথা, মানে ওয়াইটিতে ছড়িয়ে বেড়াচ্ছে এই সমস্ত কথা, উড়ে বেড়াচ্ছে, ওয়াইটিতে নোট উড়ছে, ওয়াইটিতে এই সমস্ত কথা উড়ছে, তাই না? তো কিমা মাসি পাপটা যাবে কোথায়? আজকে বলছো সঙ্গীতা চক্রবর্তীকে গোড়া থেকে উপড়ে ফেলবো, লাইফ থ্রেটনিং কি না, যে কোনো প্রকারে, যে কোনোভাবে শেষ আমি করবই। এই যে থ্রেট তুমি দিয়েছো, সোশ্যাল মিডিয়ায় বসে তুমি একজনকে থ্রেট দিচ্ছ যে কোনো প্রকারে, হ্যাঁ আমি বলতে পারি যে আইনত আমি তোমাকে শেষ করব, বলতেই পারি, কারণ আইনের সাহায্য নিয়ে মানুষের যদি ব্যাকবোন, শিরদাঁড়া যদি শক্ত থাকে, তাহলে মানুষ অবভিয়াসলি কাউকে শেষ করতে পারে। আইনের সাহায্য নিয়ে শেষ করা মানে হচ্ছে মান সম্মান রুতবা সব কিছু চলে যাবে, তাই তো? সেটা করতে পারো, তুমি মুখ কালো হয়ে যাবে। কিন্তু তুমি যদি বলো যে কোনো প্রকারে শেষ করব, ভাই এটা তো খতরনাক ব্যাপার, তাই না? সোশ্যাল মিডিয়ার লাইভে বসে তুমি বলছো কাউকে গোড়া থেকে উপড়ে ফেলবো, কাউকে যে কোনো প্রকারে শেষ করব, তাই তো? ভালো, আমার মনে হয় চক্রবর্তী ম্যাডামের কাজে লাগবে এই সমস্ত ব্যাপারগুলো, তাই না? হ্যাঁ, এখন চক্রবর্তী ম্যাডামের কাছেও এখন দুখানা অফার আছে। এই একটাই সুযোগ, অফার না সুযোগ আছে, যে এতদিন আমরা মানুষ বলে এসেছি যে কিমার মতো মহিলাকে আপনার পাশে মানায় না, কারণ আপনি যে পাওয়ার, আপনি যে নিজের জায়গাটা মানুষকে বলেছেন, কিমার মতো নোংরা মহিলা মানায় না। দেখুন না, কিমা আপনাকে আজকে লাইভে বসে থ্রেড দিচ্ছে, ভিডিওতে থ্রেড দিচ্ছে, হ্যাঁ জানি কালকেই কিমা অনেক কিছু দেখে নিয়েছে, অর্ধেক জীবন দেখে নিয়েছে, কিন্তু তবুও আমার মনে হয় আপনার এইটাই সময় মানুষকে দেখানো যে কথা কম কাজ বেশি, কাজ করে দেখান, তাহলেই মানুষ আপনার জায়গা বুঝতে পেরে যাবে। আশা করি আর কাউকে আপনার কি ক্ষমতা সেটা নিয়ে এক্সপ্লেন করার দরকার পড়বে না। এত লাখো মানুষ চাইছে কিমার পতন হোক, শেষ না, কিমার পতন হোক, কারণ যে পরিমাণ নোংরামি কিমা করেছে, শুধু আজকে এই টিনাকে নিয়ে তো নয়, দেবনাথ পরিবার, পাল পরিবারকে নিয়ে যে নোংরামি, যে সময় পাল পরিবারের মেয়ের সাথে দেবনাথ পরিবারের ছেলের সম্পর্ক ছিল, মানে ডিভোর্স হয়নি, তাদের সংসার শুধু কথা কাটাকাটি ঝগড়া অশান্তিতে ভরে আছে, সেই সময় কিমা মাসি কী করলো?
পুরনো বউ, দেবনাথ পরিবারের পুরনো বউ, যার সঙ্গে কোনো সম্পর্ক নেই, সেই পুরনো বউকে মায়াপুরের কাহিনী শুনিয়ে সিঁদুর পরা ফুলসজ্জার কাহিনী নিয়ে এসে সোশ্যাল মিডিয়ায় দুম করে ফেললো। কিমা মাসিরও ঘরে একখানা মেয়ে আছে, কিমা মাসি কন্টেন্ট নাকি সবাইকে দেয়। কিমা মাসি তুমি কন্টেন্ট দাও কিসের জন্য? নিজের পকেট ভরানোর জন্য। ব্যাগগাদা নিয়ে সেখানেও যেতে হয়েছিল কিমা মাসিকে, তাই তো? তিনটে ছেলের সম্মান, সংসার সব কিছু শেষ করে দিয়েছে। আজকে দেবনাথ পরিবারের ছেলে, আজকে পাল পরিবারের মেয়ে, এদের ভবিষ্যৎ, এদের সোশ্যাল মিডিয়া ধ্বংসের কারণ হচ্ছে এটা, ধ্বংসের কারণ হচ্ছে এটা। আজকে চক্রবর্তী ম্যাডাম ছিল বলেই এটা সত্যি কথা, পাল পরিবার, এই দেবনাথ পরিবারের যে নোংরা কেচ্ছা চলছিল সেটা অ্যাটলিস্ট থেমেছে, নাহলে ওয়াইটি অতিষ্ঠ হয়ে উঠছিল এই নোংরামিতে, তাই তো? আজকে কেমন লাগছে? হ্যাঁ, আজকে কেমন লাগছে? চক্রবর্তী ম্যাডাম কেমন দিচ্ছে? এটাই দরকার। লোহা দিয়ে লোহাকে কাটতে হয়, লোহা দিয়ে লোহাকে কাটতে হয় ম্যাডাম। এতদিন যে আপনি, চক্রবর্তী ম্যাডামের কাছেও এটাই বলার, যে এতদিন যে আপনি এই যে কিমার সঙ্গ দিয়েছেন, কিমা আপনাকে ইউজ করে, আজকে তো বলেই দিল যে কিমা তো বলেই দিল, কিমা মাসি বললো যে আমি এক্স্যাক্টলি আমি ইউজ করেছি। তো দেখ, ইউজ করার পরে না কিছু কিছু জিনিস না একটু অ্যালার্জিও হয়ে যায়। ধর গামছা, টাওয়েল, যে টাওয়াল ইউজ করি, যে গামছা ইউজ করি, সেই গামছা কাপড় যদি ভালো না থাকে না, মানুষের অ্যালার্জিও হয়ে যায়। সব জিনিসটা সবার স্যুট করে না, তাই না? তারপর যে কোনো রিং বলো, যে কোনো জুয়েলারি বলো, ইউজ করলেও না সেগুলো একটা সাইড এফেক্ট চলে আসে। তো দেখ চক্রবর্তী ম্যাডামের সাইড এফেক্টটা নিতে পারিস কি না দেখ। পাওয়ার কাজে লাগিয়ে এতদিন ভুল পথে চালনা করেছিলিস ম্যাডামকে। কি সঞ্জয় দা খারাপ, সঞ্জয় দা নোংরা, তাকে শেষ করতে চেয়েছিলিস কেস দিয়ে। আজকে দেখ চক্রবর্তী ম্যাডাম ঠিক মানুষকে ঠিক জায়গায় এনে ঠিক জায়গা মতো দিয়েছে, মানে আমাদের কিমা মাসিকে। মুবারক কিমা মাসি, মুবারক। আজকে তো সত্যিই খুশি হব, ভীষণ খুশি হব, খুব খুশি হব। তো চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই রাখছি। এইটুকু শুনলাম, এইটুকখানি। তারপরে আর একটা কথা, ফোন ফিজ, মানে অ্যাকাউন্ট সিজড হবে, তো সবই তো শুনতে পাচ্ছি। খুব ভালো কথা, ভীষণ ভালো কথা, সবই শোনা কথা, খুব ভালো কথা। পিপিলিকার পাখা গজায় মরিবার তরে, এটা তো হবারই ছিল। এগুলো আইনের কাজ, এগুলো কোনো সাধারণ মানুষ করতে পারে না। আইনের পথে চললে সব কিছু ঠিক হয়। তো কী আছে, চক্রবর্তী ম্যাডাম তো আইনের পথে হাঁটছে। তিনি তার পার্সোনালি কোনো কিছু নোংরামি করছেন না, কারোর বাড়িতে গিয়েও হইচই করছেন না, হল্লা করছেন না, কাউকে দিয়ে কিছু করাচ্ছেন না। আইনের পথে হাঁটছে। যে সাপ থাকবে সে বেরিয়ে আসবে, আর যে সাপ না থাকবে তাকে ছুটতে হবে, পায়ের জুতো শোল ছিঁড়ে যাবে। চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রাখছি। বাই, সবাই ভালো থেকো, টাটা।